জন্য তারা ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। তাই আপনাদের বলবো, আপনার পরিবারের ছেলেটাকে, আপনার পরিবারের মেয়েটাকে আর ভিন্ন রাজ্যে যেতে লাগবে না। ক্ষমতার মসনদে এই দলকে নিয়ে আসুন, বাংলাদেশকে নিয়ে আসুন। আপনাদের প্রত্যেকের পরিবার থেকে একজন করে স্থায়ী কাজের ব্যবস্থা এই সুযোগ বাবুরা সিদ্দিকীরা করে দেবে। দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব। প্রতিটা পরিবার থেকে একজনের কাজের ব্যবস্থা আমরা করে দেব। তার জন্য তো আমাদেরকে যেখানে আইন তৈরি হয় সেখানে পাঠাতে হবে। এটা বলছে এই আন্দোলনটা এখন রাস্তায় হচ্ছে। এই আন্দোলনটা কোথায় পৌঁছাতে হবে? আইনসভার মধ্যে। আগামী 5 বছর আপনি ভালো থাকবেন, খারাপ থাকবেন, আপনার ছেলেমেয়েরা স্কুলে গিয়ে শিক্ষা পাবে না, শুধু মিড ডে মিল পাবে, সেটা নির্ভর করছে এই ভোটটার উপর। আগামী 5 বছর আপনার বাড়ির ছেলেমেয়েগুলো কেরল থেকে শুরু করে, হরিয়ানা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে কাজে যাবে না পশ্চিমবাংলাতেই কাজ পাবে, সেটা নির্ভর করছে 29 এপ্রিল ভোটের উপর। আপনি এই কুলতলি জয়নগরের মানুষেরা বেবি ট্রিটমেন্ট দিতে গেলে কোথায় যেতে হয় ভাই? হ্যাঁ, আমি আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলছি, বলে কলকাতায় কোথায় যেতে হয়? চিত্তরঞ্জন পিজি এনআরএ সার্টিফিকেট, মানে ওই ইস্যু দিয়ে ঘুরে অ্যাম্বুলেন্সে করে, অ্যাম্বুলেন্সে গিয়ে ঘুরে যেখানে বেড ফাঁকা হবে সেখানে ঢুকিয়ে দেবো, তাই তো? এবার আপনি এই দুরবস্থা থেকে মুক্তি পেতে চাইছেন কি? যদি দুরবস্থা থেকে মুক্তি পেতে চান, আমার কাছে সেই রাস্তা আছে, শুনবেন কি? আমি আপনাদের রাস্তা বলতে পারি। দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সব থেকে সহজ রাস্তা হচ্ছে আইনসভার মধ্যে আমাদেরকে পাঠাবে। হ্যাঁ, অপূর্ব সরকার তাকে ইভিএম মেশিনের 1 নম্বরে, অপূর্ব পরামানিকাকে ইভিএম মেশিনের 1 নম্বর জয়নগর থেকে, আর রামশঙ্কর হাজার মহাশয়কে ইভিএম মেশিনের 3 নম্বরে ভোটাধিকার আমি কথা দিয়ে যাচ্ছি। সুজন বাবুদেরকে, শামসুল আলী মল্লিকদেরকে, বিশ্বজিৎ মাইতিদেরকে, বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যারের মতো মানুষদেরকে আপনারা ক্ষমতায় নিয়ে আসুন। 148-এর ম্যাজিক ফিগার দেন। আমি কথা দিয়ে যাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলার মানুষের কাছে, কুলতলির মানুষের কাছে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের কলকাতায় আপনাদের পিজি হসপিটালে যেতে লাগবে না। কলকাতার পিজি হসপিটাল তুলে নিয়ে এসে দক্ষিণ 24 পরগনায় আমরা বসাবো। কথা দিয়ে গেলাম, কলকাতার পিজি তুলে আপনার দক্ষিণ 24 পরগনায় বসিয়ে দেবো। তার জন্য তাকে সুযোগ দিতে হবে। সম্ভব আছে, দেখা যাবে। যারা আছেন পিএইচডি করে বসে আছেন আমাদের সুজন বাবু, নিয়মিত লেখা কি করেন, সমস্যা কি বলুন তো? আমাদের দেখতে লেগে যায় কিনা ওরা? একটা বক্তব্য শুনছিলাম,